আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আজকের রেসিপি মুচমুচে পেঁপের পাকোড়া। আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি কুচিয়ে। এখন আমি একটি বাটি নিয়ে নিব সম্পূর্ণ উপকরণগুলো মাখানোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমি এখানে মসুরির ডাল 1 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো যে কোনো ডালের ভেষণ ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটা রিং সাইজ করে কেটে নিয়েছি চিকন করে। সমস্ত উপকরণগুলো এখন দিয়ে দিব। এখন আমি কিছু বাটা মশলা আর গুঁড়া মশলা অ্যাড করে নিব। দিয়ে দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো, আধা চামচের মতো দিয়েছি আমি, 4 চামচের দিব সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই অল্প পরিমাণে, সুন্দর একটা কালার আসার জন্য। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, কেননা আমরা কাঁচা মরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর জিরা গুঁড়াটাও খুব অল্প পরিমাণে দিয়েছি। দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। লবণ বেশি হয়ে গেলে পাকোড়াটা খেতে কিন্তু তিতা লাগবে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। একে খুব চেপে চেপে মেশানো যাবে না, তাহলে পেঁপে থেকে পানি ছেড়ে দিবে আর আপনাদের সমস্ত উপকরণগুলো পানি পানি হয়ে যাবে। তখন আপনারা একটা সুন্দর পাকোড়া শেপে এটাকে ভাজতে পারবেন না। আপনারা চাইলে এই অবস্থায় চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি আজকে চালের গুঁড়া নেই তাই দিব না, আপনারা চাইলে দিতে পারেন। এখন খুব ভালোভাবে আস্তে আস্তে করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আলতো হাতে মিশিয়ে নিতে। আমি এখন পাকোড়াগুলোকে ডুবে তেলে ভাজবো, এজন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই পাকোড়াটা ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে পাকোড়াটা ভাজবো, তাই সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে পাকোড়াগুলো ছেড়ে দিব। আপনারা যত ছোট করে পাকোড়াটা তৈরি করবেন, পাকোড়াটা ততটাই মুচমুচে হবে। চেষ্টা করবেন খুব ছোট ছোট করে তেলে ছাড়তে। খুবই অল্প সময়ে মজাদার একটি রেসিপি তৈরি হয়ে যায়। আর আমরা তো অনেকভাবে অনেক ধরনের পাকোড়া খেয়েছি। আমার এই পাকোড়াটা এইভাবে আপনারা তৈরি করে অবশ্যই খাবেন। পেঁপের এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আর খুব বেশি একটা ঝামেলাও হয় না তৈরি করতে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবেন, খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। পেঁপের পাকোড়াটা প্রথম অবস্থায় কিন্তু নরম থাকে। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে পাল্টে আমি নিয়েছি। আমাদের এখন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। এরকম একটি ছাঁকনি দিয়ে তুলে নিলে তেলটা খুব সহজেই ঝরে যায়।
আর চেষ্টা করবেন যে পাত্রে আপনি তুলবেন সেই পাত্রে টিস্যু পেপার বিছিয়ে নেবেন, তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নেবে। আর বাকি যে গুঁড়াগুলো থাকে সেগুলো অবশ্যই তুলে নেবেন, নয়তো পরবর্তীতে আপনি যখন বাকি পাকোড়া ভাজবেন তখন এগুলো পুড়ে তিতো হয়ে যাবে। আমি এখন বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার এরকম মজার মজার ভিডিও খুব সহজে আপনি পেতে পারেন। আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সামনে রোজা আসছে, আপনারা এই রেসিপিটা আর ভিডিওটা দেখে রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করি আপনাদের খেতেও খুব ভালো লাগবে। আমাদের তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে পাকোড়া। এরকম একটি পেঁপের পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।